ओम नमस्ते नमस्तस्तु आयते नमस्तस्तु परायते नमस्ते रुद्र तिष्ठत आशीनायतते नमः। আজকের এই শুভ নববর্ষে শুভ দিনে শুভক্ষণে সকল সনাতন মিত্রদের নববর্ষের ফুলেল শুভেচ্ছা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই নববর্ষ যেন প্রত্যেক মানুষের জন্য শুভ হয়, আর এই নববর্ষে যেন প্রত্যেক মনুষ্য শুভ কর্ম করিয়াই জীবিকা নির্বাহ করে। এই নববর্ষের নবজীবনে প্রত্যেক মানুষ যেন ধর্মোপদেশ গ্রহণ করার অভিপ্রায় প্রকাশ করে, সকলে যেন ধর্মপথে চলিয়া কর্ম সম্পাদন করিয়া সেই পরমাত্মাকে লাভ করিতে পারে। ইহাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। চলুন আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 14 এবং 15 নম্বর শ্লোক পর্যালোচনা করার চেষ্টা করি। এই দ্বিতীয় অধ্যায়ের 14 এবং 15 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যে অর্জুনকে হিতোপদেশ দান করেছেন, সেই হিতোপদেশ শুধু অর্জুনের প্রয়োজন নয়, আমাদের প্রত্যেক মনুষ্যের জন্য প্রয়োজন। তাই ভগবান শ্রীকৃষ্ণের এই হিতোপদেশ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা রেখে আমরা অবশ্যই ইহা শ্রবণ করব। আমরা অবশ্যই মনোযোগ সহকারে এই হিতোপদেশগুলো গ্রহণ করার চেষ্টা করব। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে হিতোপদেশ দান করেছিলেন, যখন কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে আত্মীয় স্বজন নামক যে মায়ায় জর্জরিত হয়ে মায়াচ্ছন্ন হয়ে যুদ্ধ করার অপ্রস্তুত ছিলেন, অর্থাৎ যুদ্ধ করার অনভিপ্রায় প্রকাশ করেছিলেন, ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ এই হিতোপদেশগুলো অর্জুনকে দান করেছিলেন। তখন এই হিতোপদেশগুলো শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণের মোহ এবং মায়া কেটে তিনি যুদ্ধ করার মানসে প্রস্তুত নিয়েছিলেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ঠিক কি হিতোপদেশ দান করেছিলেন, চলুন তা আমরা শ্রবণ করব। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ যে হিতোপদেশ দান করেছিলেন তা হল, মাত্রা স্পর্শস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখ দাহা আগমাপায়িনঃ অনিত্যঃ তান তিতিক্ষ্ব ভারতঃ। তাহলে মাত্রা স্পর্শস্তু কৌন্তেয়, এখানে মাত্রা বলতে আমাদের যে ইন্দ্রিয়ের বিষয়গুলো রয়েছে, সেই ইন্দ্রিয়ের বিষয়গুলোর কথা বলা হয়েছে। একটি উদাহরণ দ্বারা বিষয়টি ক্লিয়ার হওয়া যাক। আমরা সবাই দোতারার নাম শুনেছি, আমরা সবাই গিটারের নাম শুনেছি। এই যে গিটারে যে সুতোগুলো রয়েছে, যখন গিটার বাদক এই সুতোগুলোতে টান দেয়, তখন এক এক সুতোর এক এক স্বর বা এক এক সুর কি হয়, তরঙ্গায়িত হয়। ঠিক তেমনি আমাদের এই মনুষ্য শরীরটা জাস্ট একটা গিটারের মতো। এই গিটারে যে ইন্দ্রিয়গুলো রয়েছে, এই ইন্দ্রিয়গুলো উক্ত গিটারের সুতোর মতো। ভগবান শ্রীকৃষ্ণ উক্ত সুতোগুলোর কথাই ইন্দ্রিয় নামক অনুভূতির কথা বলেছেন।
তাহলে এখানে ইন্দ্রিয় কি? ইন্দ্রিয় হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, আরেক প্রকার হচ্ছে কর্মেন্দ্রিয়। এই জ্ঞানেন্দ্রিয় 5 প্রকার, যথা চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক ও জিহ্বা। আর কর্ম ইন্দ্রিয় 5 প্রকার, যথা বাক, পানি, পাত, পায়ু, উপস্থ। জ্ঞানেন্দ্রিয়গুলো মধ্যে চোখ দ্বারা যে বিষয়ের জ্ঞান হয়, সেই বিষয় যদি সৎ হয়, সত্য হয় বা যথার্থ হয়, অর্থাৎ সদ্য বস্তু অর্থাৎ সৎ চিন্তন দ্বারা দর্শন করা হয়, তাহাতে পুণ্য হয়। আর যদি অসৎ চিন্তন দ্বারা দর্শন হয়, তাহাতে পাপ হয়। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে, হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় অর্থাৎ চোখ দ্বারা যে বিষয়কে আমরা দেখলাম, যদি সৎ দৃষ্টিতে দেখি তাহলে পুণ্য হয়, আর যদি অসৎ দৃষ্টিতে দেখি তাহলে পাপ হয়। একইভাবে আমরা কর্ণ দ্বারা যদি সদৈব সত্যবাণী শ্রবণ করি, তাহলে হৃদয়ে সদ্জ্ঞান ধারণ হয়। আর যদি কর্ণ দ্বারা সদৈব সত্যবাণী না শ্রবণ করিয়া মিথ্যা বাণী শ্রবণ করি, তাহলে হৃদয়ে মিথ্যা জ্ঞান উদয় হয়। এই মিথ্যা জ্ঞান উদয় হলে পাপ হয়, আর সত্য জ্ঞান উদয় হলে পুণ্য হয়। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে, ইন্দ্রিয় জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। এখানে একইভাবে নাসিকা আছে, কর্ণ আছে, চক্ষু আছে, ত্বক আছে, জিহ্বা আছে। প্রত্যেকটা ইন্দ্রিয় তাদের স্ব ইন্দ্রিয় বিষয় আছে। একইভাবে বাক অর্থাৎ কথা বলা, পানি অর্থাৎ হাত দ্বারা আমরা কর্ম করি, পায়ু অর্থাৎ পা দ্বারা আমরা কি করি? বাক, পানি, পাত, পায়ু, উপস্থ। পাত অর্থাৎ পা দ্বারা আমরা কি করি? বিচরণ করি। পায়ু অর্থাৎ মলদার দ্বারা আমরা মল ত্যাগ করি। উপস্থ অর্থাৎ জনিদার দ্বারা বংশ বিস্তার হয়। এই যে কর্ম ইন্দ্রিয়গুলো, বাক দ্বারা কথা বলার কর্ম হয়, পানি দ্বারা কর্ম করা, হাত দ্বারা কর্ম করি, পাত অর্থাৎ পা দ্বারা বিচরণ করি, পায়ু অর্থাৎ মলদার দ্বারা মল ত্যাগ করি, আর উপস্থ অর্থাৎ জনিদার দ্বারা কি করি? বংশ বিস্তার করি। তাহলে এই যে কর্ম ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, এই যে ইন্দ্রিয়গুলো আছে, এই ইন্দ্রিয়ের দ্বারা, ইন্দ্রিয়ের অনুভূতি দ্বারা অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের দ্বারা অনিত্য সুখ ও দুঃখ অনুভব হয়। এই অনিত্য সুখ ও দুঃখ হচ্ছে ঠিক শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। শীত যেমন এই এলো চলে গেল, গ্রীষ্ম ঠিক এলো চলে গেল। এই যে শীত, শীত গ্রীষ্ম, গ্রীষ্ম শীত, এই যে পালাক্রম হয়, ঠিক ইন্দ্রিয়ের বিষয়গুলো দ্বারা সুখের অনুভূতিটাও এই ঋতুর গমনাগমনের মতো। এইবার তুমি এগুলো দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলো সহ্য করার চেষ্টা করো। আবার এখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতার 15 নম্বর শ্লোকে, 2য় অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বললেন, ইয়ম হি ন ব্যথ্যন্তি পুরুষম পুরুষ সর্বঃ সম দুঃখ সুখম ধীরম সোহম অমৃতত্বায় কল্পতে।
এখানে বলছে যে হে অর্জুন, যে ব্যক্তি প্রকৃত জ্ঞানের অধিকারী, অর্থাৎ যে ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন, অর্থাৎ সুখ ও দুঃখকে সমান জ্ঞানে দৃকপাত করেন বা দৃষ্টি দেন, সেই ব্যক্তি প্রকৃত মুক্তি লাভের অধিকারী। তাই ভগবান শ্রীকৃষ্ণ উক্ত দুটি শ্লোকের মাধ্যমে অর্জুনকে যে সদুপদেশ দান করলেন, যে হিতোপদেশ দান করলেন, সেই হিতোপদেশগুলো আমাদের প্রত্যেক মনুষ্যের জন্য অবশ্যম্ভাবী, নচেত আমরা মুক্তি লাভের অধিকারী হতে পারব না। নমস্তে।